হ্যালো ভিউয়ার্স, একজন জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। তর্ক সাপেক্ষে প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিকও বলা হয় তাকে। বলছি একজন পারসিক মুসলিম বহুবিদ্যা বিশারদ ইবনে সিনার কথা, যিনি ছিলেন গ্রিক অ্যারিস্টটলীয় দর্শন দ্বারা প্রভাবিত একজন পেরিপেটিক দার্শনিক। তার আলোচনা করতে গেলে চিকিৎসা শাস্ত্রে তার অবদান এবং তার দর্শন যেমন আলোচিত হয়, তেমনি আলোচনায় উঠে আসে তিনি কি আদৌ মুসলিম ছিলেন নাকি কাফের ছিলেন। চলুন আজকের এই ভিডিওতে ইবনে সিনার আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। ইবনে সিনা শব্দের অর্থ সিনার পুত্র, কিন্তু আসলে তার পিতার নাম সিনা ছিল না। তার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে আল হাসান ইবনে আলী ইবনে সিনা, অর্থাৎ তার অনেক ঊর্ধ্বতন পুরুষ ছিলেন সিনা নামের একজন। কিন্তু এই বিশাল নামকে মানুষ ছোট করতে করতে কেবল শেষের ইবনে সিনা নামেই ডাকা শুরু করে। ইবনে সিনার জন্ম 980 খ্রিস্টাব্দে বুখারার কাছের এক গ্রামে, এখন সেটা উজবেকিস্তানে। বুখারার কাছের এক গ্রামে এক ইসমাইলি শিয়া পরিবারে, এখন সেটা উজবেকিস্তানে। তার বাবার নাম ছিল আবদুল্লাহ। তিনি নিজে শিয়া হলেও কাজ করতেন সুন্নি সামানিদ সরকারের অধীনে। 10 বছর বয়স হবার আগেই ইবনে সিনা কোরআনে হাফেজ হয়ে ওঠেন। এক ভারতীয় সবজি ফল বিক্রেতা থেকে তিনি ভারতীয় পাটিগণিত শিখেছিলেন। এর মাঝেই তিনি দেখা পেয়ে যান এক যাযাবর বিদ্বান লোকের। তার কাছ থেকে আরও জ্ঞান নিতে লাগলেন তিনি। ইসমাইল আল জাহিদ নামের একজন সুন্নি হানাফি শিক্ষকের কাছ থেকে তিনি ইসলামী ফিক শাস্ত্র অধ্যয়ন করেন। পড়ে ফেলেন ইউক্লিড আর টলেমির লেখাও। একটু বড় হবার পর ইবনে সিনা পড়তে শুরু করলেন এরিস্টটলের মেটাফিজিক্স, কিন্তু অনেক কিছুই বুঝতে পারছিলেন না। 40 বার তিনি সেই বইটি পড়েন বলে কথিত রয়েছে। মুখস্থই হয়ে যায় তার, কিন্তু অর্থ তো তিনি আর বুঝতে পারছেন না। পরে 3 দিরহাম দিয়ে তিনি একদিন আল ফারাবির লেখা ব্যাখ্যা গ্রন্থ কিনলেন। সেটা পড়বার পর বিষয়গুলো পরিষ্কার হয় তার কাছে। এরপর দর্শনের পোকা ঢুকে যায় তার মাথায়। পরবর্তী 1.5 বছর শুধুই দর্শন শাস্ত্র অধ্যয়ন করতে থাকলেন। 16 বছর বয়স থেকে ডাক্তারের নেশা জাগে তার। পড়তে শুরু করেন আর আবিষ্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসা উপায়। 18 বছর বয়সেই পুরো দমে ডাক্তার হয়ে যান তিনি। তার খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। বিনা পয়সাতেও চিকিৎসা করতে থাকেন ইবনে সিনা। কাজের পাশাপাশি বাবাকে সাহায্য করতেন ইবনে সিনা আর বই লিখতেন। তার বাবা মারা যান অকালে। এদিকে সামানিদ সাম্রাজ্যের আয়ু শেষ হয়ে আসে। গজনীর সুলতান মাহমুদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি উত্তর দিকে রওনা দেন। খোরাসান এলাকায় যাযাবরের মতো ঘুরতে ঘুরতে তিনি তার মেধা কাজে লাগাবার চেষ্টা করতে লাগলেন। নানা বাধা বিপত্তির পর কাস্পিয়ান সাগরের কাছে গোরগান এলাকায় এক বন্ধুর কাছে আশ্রয় পেলেন তিনি। সেখানে জ্যোতির্বিদ্যা আর যুক্তিবিদ্যার উপর লেকচার দিয়েই তার উপার্জন হতে থাকে। এখানেই তিনি তার মাস্টারপিস আল কানুন ফি আত্তিব বা দ্য ক্যানন অফ মেডিসিন রচনা শুরু করেন বলে ধারণা করা হয়। গোরগান থেকে বর্তমান তেহরান যে এলাকায়, সেখানে চলে আসেন ইবনে সিনা। এখানে তিনি তার 30টির মতো ছোট ছোট বই লেখেন। তারপর তিনি হামাদানে চলে যান। সেখানে এক উচ্চ বংশীয় নারীর সেবায় নিযুক্ত হন, কিন্তু সেখানকার আমির তাকে সেই পদ থেকে সরিয়ে উপহার সামগ্রী সহ বাড়িতে পাঠিয়ে দেন। তিনি উজির পদও পান, কিন্তু এই পদ থেকে আমির তাকে বরখাস্ত করেন এবং এলাকা থেকে নির্বাসিত হবার আদেশ দেন। ইবনে সিনা 40 দিন লুকিয়েছিলেন শেখ আহমেদ ফজলের বাড়িতে, কিন্তু আমির নিজেই অনেক অসুস্থ হয়ে পড়লে ইবনে সিনা নিজের উজির পদ ফিরে পান। তিনি ডাক্তার পদেও নিযুক্ত হন। প্রতি সন্ধ্যায় তার বই ছাত্রদের পড়ানো হতো। আমিরের মৃত্যুর পর ইবনে সিনা উজির পদ ছেড়ে দিয়ে আরও লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় তিনি থাকতেন এক গোপন জায়গায়। নতুন আমির তার গোপন জায়গার খোঁজ পাওয়ার পর তাকে কারাবন্দী করেন এক দুর্গে। এদিকে ইস্পাহান আর হামাদানের মাঝে যুদ্ধ লেগে যায়। 1024 সালে ইস্পাহানের দখলে আসে হামাদান।
ইবনে সিনা তার লেখার কাজ সম্পন্ন করেন, তবে এই অশান্তি শহর থেকে তিনি পালাবেন বলে স্থির করেন। তার ভাই, প্রিয় ছাত্র ও দুজন দাসের সাথে তিনি সুফি দরবেশের বেশ ধরে পালিয়ে ইস্পাহানে চলে যান। সেখানে তাকে রাজকীয়ভাবে বরণ করা হয়। ইবনে সিনার বেশিরভাগ লেখাই আরবিতে, তবে কিছু লেখা রয়েছে ফার্সিতে। আলবার্স ম্যাগনাস, থমাস আকিনাস প্রমুখ ইবনে সিনার মতবাদে প্রভাবিত ছিলেন। তার 5 খণ্ডের আল কানুন আল ফিত্তিবকে বলা হয় মেডিকেল শাস্ত্রের বাইবেল। বইগুলোর সব লেখা শেষ হয় 1025 সালে। এই বই এতই বহুমুখী ছিল যে মধ্যযুগে ইউরোপে একে আদর্শ হিসাবে বিবেচনা করা হতো এবং অষ্টাদশ শতকে পাঠ্য বই হিসাবে পড়ানো হতো। গ্যালেনের মতবাদকে প্রবলভাবে প্রভাবিত করে ইবনে সিনার এই বই। তাছাড়া 100-ও বেশি বই ইবনে সিনা লিখে গিয়েছেন তার জীবদ্দশায়। সৌদি আরবের শেখ সালিহ আল ফাউজান, ইবনে উসাইমিন প্রমুখ থেকে এইরকম ফতোয়া দেওয়া হয়েছিল যে স্কুল, কলেজ কিংবা হাসপাতাল ইত্যাদির নামকরণ ইবনে সিনার নাম দিয়ে করা যাবে না বা তার সম্মানেও করা যাবে না। তবে এই ফতোয়া পাত্তা দেওয়া হয়নি। খোদ সৌদি আরবেই ইবনে সিনা ন্যাশনাল কলেজ রয়েছে। এর আগে ইবনে তাইমিয়াও তাকে অমুসলিম বলে অভিহিত করেছিলেন। ইবনুল কাইয়ুম ইবনে সিনা কিভাবে একে একে ইসলামের 5 স্তম্ভ ত্যাগ করেছিলেন সেই বিষয়ে প্রবন্ধ রচনা করেন। তাদের মতে ইবনে সিনা বিশ্বাস করতেন না যে মহাবিশ্বের শুরু বা শেষ আছে কিংবা মৃত্যুর পর জীবন আছে। ইমাম গাজ্জালিও ইবনে সিনাকে কাফির উপাধি দেন পুনরুত্থান অস্বীকারের কারণে। ইবনে সিনার ধর্ম আসলে কি ছিল? তিনি কি নাস্তিক ছিলেন? এ নিয়ে রয়েছে অনেক বিতর্কের আগুন। ইবনে সিনার নামে চালানো এই উক্তি যেন সেই আগুনের জ্বালানি। এই দুনিয়ার লোকেরা 2 দলে বিভক্ত। এক দলের ধর্ম নেই কিন্তু বুদ্ধি আছে, আরেক দলের বুদ্ধি নেই কিন্তু ধর্ম আছে। যদিও এই উক্তিটি তার নিজের নয়, সমসাময়িক কবি ও ইসলামের সমালোচক আল-মারি বলেছিলেন এই কথাটি। সুতরাং এই উক্তির প্রেক্ষিতে তাকে নাস্তিক খেতাব দেওয়াটাও যুক্তিযুক্ত নয়। তবে এই বিষয়ে সন্দেহ নেই যে ইবনে সিনা ছোটবেলাতেই কোরআনে হাফেজ ছিলেন, তবে পরে গিয়ে হয়তো দূরে সরে যান ধর্ম থেকে। হতেও পারে, নাও হতে পারে। বলা হয়ে থাকে তিনি শেষ বয়সে আবার ধর্মে ফিরে এসেছিলেন। তবে যত বিতর্কই থাকুক না কেন, ইতিহাসের পাতায় যে তিনি সর্বকালের শ্রেষ্ঠ চিন্তাবিদদের একজন হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকি 10-12 বছরের জীবন তার কাটে কাকুইত শাসক মুহাম্মদ ইবনে রুস্তমের ডাক্তার ও উপদেষ্টা হিসাবে। তিনি যুদ্ধ অভিযানেও যেতেন। হামাদানের বিরুদ্ধে এক যুদ্ধের সময় তাকে তলপেটের ব্যথা কাবু করে ফেলে, দাঁড়াতেই পারছিলেন না তিনি। পরে আরেক অভিযানে আবারও একই ব্যথা তাকে ধরাশায়ী করে ফেলে। এই রোগী তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তাকে অনুতাপ আঁকড়ে ধরে। তিনি দরিদ্রদের মাঝে সম্পদ বিলি করে দেন, তার দাসদের মুক্ত করে দেন। 58 বছর বয়সে 1037 সালের জুন মাসে তিনি মারা যান। তাকে সমাহিত করা হয় ইরানের হামাদানে। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।